ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে ব্যাট করে 269 রান করেন বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে 236 রানেই অল আউট করে দেয় যুবারা। 33 রানের জয়ে শিরোপা জয় করল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। বাংলাদেশের দেওয়া 270 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। 48 বলের 59 রানের উদ্বোধনী জুটি পায় তারা। আদনান লাগাডিয়ানকে শিকার করে এই জুটি ভাঙেন মোহাম্মদ আল ফাহাদ। 31 বলে 40 রান করেন আদনান। তাকে সঙ্গ দিতে থাকা জরিককেও শিকার করেন ফাহাদ। 22 বলে 19 রান করে আউট হন জরিক। 66 রানে দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে 45 রানের জুটি পায় প্রোটিয়ারা। এই জুটি ভাঙেন রিজান হোসেন। রিজান শিকার করেন প্রোটিয়া অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়াকে। 43 বলে 31 রান করেন প্রোটিয়া অধিনায়ক। চতুর্থ উইকেটের জুটি বড় হতে দেননি রিজান, আরমানকে শিকার করেন তিনি। 25 বলে 8 রানের স্লথ ইনিংস খেলে ক্যাচ আউট হন আরমান। তারপর জেসনকে শিকার করেন স্বাধীন ইসলাম। 53 বলে 35 রানের ইনিংস খেলে জেসন আউট হলে স্বস্তি পায় বাংলাদেশ। 149 রানের মধ্যেই প্রোটিয়াদের 5 ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠায় জুনিয়র টাইগাররা। দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও সপ্তম উইকেট পেতেও বেশিক্ষণ সময় লাগেনি যুবাদের। ড্যানিয়েল ব্যাটসম্যানকে শিকার করে তৃতীয় উইকেট পান ফাহাদ। পল জেমসকে বোল্ড করেন স্বাধীন। 164 রানে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার 7 উইকেট। অষ্টম উইকেটে বড় জুটি পায় দক্ষিণ আফ্রিকা। সনি ও ব্যান্ডিলের এই জুটি বাংলাদেশকেও অস্বস্তিতে ফেলে। 66 বলে 59 রানের এই জুটি ভাঙেন রিজান। সনিকে শিকার করেন তিনি। 2টি 4 ও 1টি ছক্কা হাঁকিয়ে আউট হন সনি। 32 বলে 34 রান আসে তার ব্যাট থেকে। তার আগে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ তাদের স্বভাবসুলভ ব্যাটিং দিয়ে সূচনা করতে পারেননি। ধীরে সুস্থে ইনিংস উদ্বোধন করেন তারা। তবে 6 ওভারের পর হাত খুলে খেলতে শুরু করেন জাওয়াদ ও রিফাত। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাদের উদ্বোধনী জুটি ভেঙে যায় 41 রানে। এই জুটি মোকাবেলা করেন 57টি বল। রিফাত বেগ উইকেট রক্ষকের তালুবন্দী হয়ে ফিরে যান। 22 বলে 16 রান করেন তিনি। 3টি 4 আসে রিফাতের ব্যাট থেকে। জাওয়াদ ও আজিজুল হাকিম তামিমের জুটি গড়ে ওঠার আগেই রান আউট হয়ে যান জাওয়াদ। 42 বলে 21 রান করেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার সফর থেকেই দুর্দান্ত ফর্মে থাকা জাওয়াদ ত্রিদেশীয় সিরিজের মাঝপথে ফর্ম হারান। ফাইনালের দিনও ইনিংস বড় করতে পারেননি এই মারকুটে ব্যাটার। দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকী আলীম। কালাম বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকলেও তামিমের ব্যাট চলছিল স্লথ গতিতে। তবে 29 বলে মাত্র 7 রান করে উইকেট রক্ষকের তালুবন্দী হন তামিম। তারপর বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের হাল ধরেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী। কালাম 54 বলে হাঁকান অর্ধশতক। রিজান অর্ধশতক হাঁকাতে খেলেন 61 বল। প্রোটিয়া পেসার সনিকে 4 হাঁকিয়ে 50 স্পর্শ করেন রিজান। তখনই রিজানকে উদ্দেশ্য করে কিছু বলেন সনি। রিজানও পাল্টা জবাব দেন। তবে রিজানকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়তা করেন কালাম। ব্যান্ডিলে এমবাথাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে যান কালাম। লং অনে ক্যাচ দিয়ে কালাম যখন সাজঘরে ফিরে যান তখন তার নামের পাশে 65 রান, দলের খাতায় 182 রান। 75 বলার ইনিংসে 7টি 4 হাঁকান কালাম। তিনি আউটের মাধ্যমে ভেঙে যায় কালাম রিজানের 117 রানের জুটি। তারপর মাঠে নামেন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি নেমেই বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। রিজান ও আব্দুল্লাহর মাঝেও গড়ে ওঠে বড় জুটি। সেঞ্চুরির পথে থাকা রিজান রান আউট হন। 2 রান নিতে গিয়েই আউট হয়ে যান তিনি। 95 রান করে মাঠ ছাড়েন 5 রানের আক্ষেপ নিয়ে। 96টি বল খেলেন তিনি। রিজানের ব্যাট থেকে আসে 10টি বাউন্ডারি। শেষ দিকে দ্রুত রান তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির রাতুল। 29 বলে হার না মানা 38 রান করেন আব্দুল্লাহ। 8 বলে 13 রান করেন রাতুল। নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে 269 রান। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।